এদেশের অধিকাংশ মানুষ এই পদ্ধতিতে নির্বাচন চায়। ৭১% মানুষ পিয়ার পদ্ধতি নির্বাচনকে পছন্দ করেছেন। কাজে এর বিকল্প যদি অন্য কোনো পথে হাঁটা হয়, এদেশের মানুষ পুনরায় আবার গণ অভ্যুত্থান করবার জন্য প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জোন আয়োজিত আজকের এই গণসমাবেশের মহতারাম সভাপতি, এদেশের লাখ কোটি তৌহিদি জনতার একমাত্র আশার স্থল হযরত পীর সাহেব হুজুর চরমনাই, নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বন্ধুগণ, সংগ্রামী ভাইয়ের আমার, আজকে আমরা রাজপথে নেমে এসেছি তিনটি দাবি নিয়ে। আমরা বিগত ফ্যাসিবাদের পতনের পর তারা যে দেশে গণহত্যা চালিয়েছে, গণহত্যার আমরা দৃশ্যমান বিচার দাবি করেছি। আমাদের আমির পিয়ার পদ্ধতির নির্বাচন দাবি করেছেন। কেন পিয়ার পদ্ধতি? বিগত 54 বছরে এদেশের জনগণ অনেক পরিবর্তন দেখেছে। বিগত 54 বছরে অনেক সরকার এসেছে, অনেক নির্বাচন হয়েছে, কিন্তু জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। এই জন্য 54 বছরে যেহেতু মানুষের গণ আকাঙ্ক্ষার মুক্তি আসে নাই, এই জন্য নতুন বাংলাদেশে নতুন পদ্ধতিতে পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয়, তাহলে এদেশের 100% মানুষের ভোটের কি হবে? প্রতিফলন ঘটবে। আর যখন 100% মানুষের ভোটের প্রতিফলন ঘটবে, তাহলে এদেশে যারা বিগত সময়ে ফ্যাসিবাদ কায়েম করে রেখেছিল, আবার যারা নতুন ভাবে ফ্যাসিবাদ কায়েম করার চক্রান্ত করছে, তারা ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না। সংগ্রামী ভাইয়ের আমার, এই জন্য আমাদের আমির আজকে 54 বছরের সেই জঞ্জালকে মুক্ত করবার জন্য তিনি যে ঐতিহাসিক ঘোষণা করেছেন, আগামী নির্বাচন হবে পিয়ার পদ্ধতির নির্বাচন। যেহেতু দেশের অধিকাংশ মানুষ এই পদ্ধতিতে নির্বাচন চায়, ৭১% মানুষ পিয়ার পদ্ধতি নির্বাচনকে পছন্দ করেছেন। কাজে এর বিকল্প যদি অন্য কোনো পথে হাঁটা হয়, এদেশের মানুষ পুনরায় আবার গণ অভ্যুত্থান করবার জন্য প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ। সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।